এদেশের আলেমদেরকে অল্প টাকা দিয়ে কেনা যায়, যার কারণে এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় না। একটা মাদ্রাসা করে যখনই আলেমরা ওই সমাজের কোন দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলন করে, দুর্নীতিবাজ তখন যখন দেখে আর কুলাইতে পারে না, মাদ্রাসার মধ্যে গিয়া বলে, মুহতামিম সাহেব, সভাপতি সাহেব, আমি ক্ষমা চাচ্ছি, বোর্ডিং এর মধ্যে কতজন ছাত্র খায়, আমি 5 বস্তা চাউল দিয়া দিলাম, আপনার মাদ্রাসার ঘাট বান্ধাইয়া দিলাম, বাথরুম কইরা দি মোয়ানে, যদি পরিষদের মধ্যে অনুদান আসে, ওই দুর্নীতিবাজ যত দুর্নীতি করে মাদ্রাসার আলেমরা আর কোনো প্রতিবাদ করে না। অল্প টাকায় বিকাই যায় দেশের আলেমরা, যার কারণে এদেশে ইসলামী হুকুমত কায়েম করা হয় না। এই কলাপাড়ায় 1 মাস ব্যাপী এই গানের আসরে একদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে সব আলেমরা থাইমে গেছে। তারপর আমি এই আলেমদেরকে বলছিলাম, আপনাদের উচিত ছিল এটা বয়কট করা, তখন তারা বলে বুঝতে পারিনি। আলেমরা বুঝতে পারে না। আমি যখন এটার প্রতিবাদ করছি, আমার কি গুলি দিয়ে মারিয়ে ফেলাইছে? সব আলেমরা মিল্লা যদি এটার প্রতিবাদ করত, তাহলে 1 মাস ব্যাপী এই গানের আসর চালাইতে কি পারতো? বলেন, পারতো না। এজন্য যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনটা যে সৃষ্টি করেছে আইন চলবে তার, আল্লাহর হুকুম চলবে জমিনের মধ্যে। ঘোষণা কার? বলেন। এই জমিনে আইন চলবে কার? বলেন। কে কে চান এই জমিনে আল্লাহর আইন চলুক? নারায়ে তাকবীর, হাত নামান। আমরা প্রতিবাদ মুখর। যখনই আলেমরা কখন প্রতিবাদ করে, আন্দোলন করে, এই আন্দোলন যাদের বিরুদ্ধে যায়, তখন তারা সাধারণ মানুষদেরকে বুঝায়, ওই আন্দোলনে যাইও না, ওইটা চরমনাইয়ের আন্দোলন, ওই আন্দোলনে যাইও না, ওইটা জামাত ইসলামের আন্দোলন, ওই আন্দোলনে যাইও না, ওইটা হেফাজতে ইসলামের আন্দোলন, ওই মজলিসে যাইও না, ওইটা সারসিনার মজলিস। এরকম বলে কি বলে না? বলেন। এই দুনিয়ামুখী লোকেরা মানুষদেরকে এভাবে ডিভাইডেড করে রাখে, সাধারণ মানুষরা এটা বোঝে না। আমরা যেখানে দেখবো এক আল্লাহকে মানা হয়, রব বলে, কয় আল্লাহ? বলেন। এক আল্লাহকে মানা হয়, এক কোরআনকে মানা হয়, এক রাসূলের অনুসরণ করা হয়। এই স্লোগান যারা দেবে, আর যাদের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে যেই দলের হোক, যেই মতের হোক, আমরা আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য সেই আন্দোলনে যোগদান করব। রাজি আছি তো সবাই? এদেশে চরমনাই, জামাত, সারসিনা, এদেশে হেফাজতে ইসলাম, জমিয়াত আমরা আর ভাগ করব কোনদিন? আমরা মুসলমান, রাসূলের উম্মত। কার উম্মত? বলেন। কার উম্মত? সবাই বলে না, সবাই মনে হয় নবীর উম্মত না। কাদিয়ানির উম্মত আছেন কেউ এই জায়গায়? তাহলে বলেন, আমরা সবাই রাসূল সেনা। সবাই স্লোগান দেয় নাই, মনে করছে হুজুর রাজনৈতিক আলোচনার আগে কাইল অন্য দলের লোকে গুলি দেবে। গুলি দেবে? গুলি ভয় পান? গুলি ভয় পাইয়েন না। ভয়, ক্ষুধা আর ঘুম, এই 3টা যত বাড়াইবেন তত বাড়বে। আপনি ঘুমাইবেন, ঘুমাইতেই থাকবেন, আর শেষ হবে না। ভয় বাড়াইতে বাড়াইতে কতক্ষণ পর গাছের একটা পাতা পড়লো, কো বাবা কি জানো। আর ক্ষুধা, ওই অমুকে 140টা ডিম খায়, ওরকম আমরাও খাইতে পারি, কিন্তু আমরা খাই না। কে না পারে খাইতে? প্র্যাকটিস করেন, খাইতে পারবেন। তাহলে এই 3টা যত বাড়াইবেন তত কি হইবে? এজন্য সব লিমিটের মধ্যে রাখতে হবে। ভয় পাবো আমরা কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াত্তাকুল্লাহ, ভয় পাবো কাকে? বলে। দুনিয়ার কোন জালিমকে আমরা ভয় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এমন একটা অস্ত্র দিয়েছে, আল্লাহ রাসূল বলেছে, আখিরি জামানায় আমার উম্মতদের মাঝে কোনো অস্ত্র থাকবে না, আর জালিমদের কাছে, বাতিলদের কাছে বড় বড় অস্ত্র থাকবে, কিন্তু আমার উম্মতদের কাছে এমন একটা অস্ত্র থাকবে, যদি দেয়ালের কাছে প্রয়োগ করা হয় দেয়াল ভেঙে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই অস্ত্রের নাম কি? আল্লাহ রাসূল বলতেছে, ওই অস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবার। সকলে জোরে বলেন নারায়ে তাকবীর। এই অস্ত্র প্রয়োগ করতে পারবো না ইনশাআল্লাহ? তাইলে আমরা আল্লাহকে রব বলে মানবো কি শুধু ব্যক্তি জীবনে, শুধু পারিবারিক জীবনে, শুধু সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনেও আমরা আল্লাহকে রব বলে স্বীকার করব? বলে আমরা তো মানি খুব সুফি, দরবেশ। কেউ দরবেশ না। আমি তো মনে করি এখানে যারা আছে সব সুদখোর, ঘুষখোর।
সেদিনকে ওই যে একটা জানাজায় গেছিলাম আমি গাড়ি নিয়ে আমার এলাকায়। তো এক লোক বলতেছে যে কলাপাড়া হাই স্কুল মাঠে একটা মিলন মেলা হয়েছিল হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের, ওই স্টেজে পীর সাহেব সারসিনা মাহফিল করবে, এটা কি জায়েজ হইবে? হ্যাঁ হবে। ওই তক্তা খুললে আবার দোকানে নেবে, আবার এনে ওই তক্তাই লাগাইবে, ওই মাইকে গান গাইছে আবার ওই মাইক খুললে লাগাইবে, হলে কি জায়েজ হয়েছে? ডেকোরেটর তো ভাড়া দেয় সব জায়গায়। এবার কয় এটা কেমন জানি লাগে। আমি কি আপনি তো একজন সুদখোর। কয় কেমনে আমি সুদখোর? আমি কি আপনার বাড়িতে কারেন্ট বিল দিতে 2 দিন দেরি হইলে আপনি সুদ দেন না? হ্যাঁ নেই। কয় হ্যাঁ তো দিই। আমি কই তাহলে আপনি সুদ করে এত মশলা মারেন কা? কয় এটা কি করবো, না তো লাইন কেটে দেবে। এইখানেই মূল সমস্যা। আপনি যদি ওখানে সুদ না দেন আপনার লাইন থাকবে না, যার কারণে আপনি সুদ দিতে কি বাধ্য না? বাধ্য না। আপনার উপরে এই সুদ চাপাইছে কেডা? রাষ্ট্র। কে চাপাইছে বলেন? আপনি মসজিদের কথা বলেন, যদি যে এটা মসজিদের মিটার দিতে 1 সপ্তাহ দেরি হয়েছে আমরা সুদ দিতে পারবো না, তারা মানবে? তাহলে মসজিদের দানের টাকা দিয়েও সুদ দেন কি দেন না বলেন? তাহলে এটা রাষ্ট্র আমাদের মাথার উপরে একটা সুদ চাপাই দিছে। তাহলে এই হিসাব করলে সবাই কিন্তু সুদের সাথে জড়িত আছে কি নাই বলেন? সবাই আছি না নাই? তাহলে রাষ্ট্রীয়ভাবে এরকম অনেক কবিরা গুনাহ আমাদের মাঝে চাপাই দেওয়া হয়েছে। এই রাষ্ট্রীয়ভাবে এগুলো পরিষ্কার করতে হবে এবং এই জায়গায় আল্লাহর হুকুমত কায়েমের জন্য সামনের দিকে এই দেশের পীর আউলিয়া আলেম ওলামারা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ডাক দেয়, কে কে রাজি আছি? নারায় থাকবে। আল্লাহু আকবার। আমি রাজনৈতিক কোনো আলোচনা করছি? আবার কাল কয়েন না যে অমুক মাহফিলে রাজনৈতিক আলোচনা করে কারো বোঝাই হয়ে গেছে। আমাকে এমনিতেই স্টেজে ডাকে না মানুষ, ওয়াজ মাহফিল করতেও ডাকে না, কারণ আমরা কথা বললে কথায় দোষ। একটা প্রতিষ্ঠানে আজকে দাওয়াত করছিল, খুব সম্মান করছে তারা। তো আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, যখন সেটা দিয়েছে আমি বলছি এটা বললেন না, অন্য লোকালারা এই মাদ্রাসাটা বন্ধ করে দেবে। তখন হিসাব করবে না যে এই প্রতিষ্ঠানে আল্লাহর কোরআন পড়ানো হয়। এই জন্য আমরা রব বলে স্বীকার করব কাকে বলেন? আল্লাহকে। সেটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এটা করতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই মেধা, সেই শক্তি, সেই সুযোগ দেয় নাই। এটা যাদেরকে দিয়েছে তারা যখন ডাক দেবে তখন তাদের এই ডাকে সাড়া দেওয়া আমাদের জন্য ফরজ হয়ে যায়। ঠিক কিনা বলেন?